জানাই জিটিভির মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদের পছন্দের শিল্পীদের গান এবং সেই শিল্পীদের নিয়ে আড্ডা। পুরোটা আয়োজন জুড়ে আমি আছি তাসমিম জামান স্বর্ণা এবং সেই সাথে আছে বাংলাদেশের কিংবদন্তি গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আমাদের সেটে দুজন খুবই প্রিয় মুখ আছেন প্রথমে নিঝুম আপু, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এবং সেই সাথে আছেন স্বাধীন ভাই, কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন? একদম আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা একটা সুযোগ দেও। হ্যাঁ দীপন ভাই কি জানি বলতে আচ্ছা, আমি চাচ্ছিলেন। একটু বলতে চাই, আজকে আমরা পর্বটা আসলে বিশেষভাবে সাজিয়েছি। মোহাম্মদ শাহনেওয়াজ সাহেব ছিলেন যে গুণী সুরকার, সেই উপলক্ষে করা শাহনেওয়াজ ভাইয়ের কিছু গান নিয়ে। এই জন্য আমি স্বাধীনকে স্পেশালি এখানে আমন্ত্রণ জানিয়েছি। স্বাধীন শাহনেওয়াজ ভাইয়ের যোগ্য একজন ছেলে। ও একেতে মিউজিক ডিরেক্টর, আমার সাথে রেডিওতে জব করে, আমরা একসাথে জব করি এবং খুব ভালো সুরও করে। তা আজকে এই শাহনেওয়াজ ভাইয়ের উপরে এই পর্বটা আমরা সাজিয়েছি শাহনেওয়াজ ভাইয়ের কিছু খুব পপুলার গান নিয়ে। এই ক্ষেত্রে তোমার উপরেও একটা গানের কিন্তু দাবি থাকবে। আমারও খুব পছন্দের গান আছে, অবশ্যই চেষ্টা করব। নিশ্চয়ই। তবে তার আগে আমরা নিঝুম আপুর কাছে একটা গান শুনে নিই। কি গান শুনছি আপু? গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন নিশ্চয়ই আমাদের মোহাম্মদ শাহনেওয়াজ আঙ্কেল, এবং গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় শিল্পী দিলরুবা খান এবং মলয় কুমার গাঙ্গুলি সহ আরও অনেকেই। স্বাধীন, এই গান সম্পর্কে কিছু বলবা তুমি? গানটা হলো একটা নাটকের গান, 1986-এর। একদিন যখন নাটক, জিয়ান সারির প্রযোজনা ছিল, টেলিকাস্ট ছিল হলো আপনার হুমায়ুন ফরিদি, আফজাল, সুবর্ণ মুস্তফা। কুরবানি ঈদের পরপর নাটকের হবে। তা আব্বা থিম পাচ্ছিল, নজরুল ইসলাম বাবু আমাদের বাসায় আসছে, গান নিয়ে বসতেছে, কিন্তু থিম আব্বা জিয়ান সারি দিক দা আব্বাকে বলতেছে শাহনাজ তাঁতির গানটা তৈরি করে দাও। তা আব্বা বলছে ভাই আমি রেডি করতেছি। তো জিয়ান স্যার, আব্বা, নজরুল ইসলাম বাবু দুজন একসাথে বিটিভি থেকে বেরিয়ে মালিবাগ রেল ক্রসিংটা যখন আসে, তো নজরুল ইসলাম বাবু প্রচুর স্মোক করতেন। তো বলতেছে, আব্বা বলতেছে বাবু আজকের মধ্যে গানটা জমা না দাও তা আমি কিন্তু অন্য গীতি গাড়িয়া করবো। মানে ট্রেন যাচ্ছিল, সে সিগারেটের থেকে মাছের যে থাকে না ভিতরে একটা পেপার থাকে, সিগারেটগুলো সব ফালায় সে লেখে রেল লাইন ভয়ের সমান্তরা। এই মালিবাগ রেলগেট ক্রস করার সাথে সাথে নজরুল ইসলাম বাবু পুরো গান লিখে ফেলে। গানটা এতটাই পপুলার ছিল, পপুলার সং প্লাস এবং এত দীপন ভাই একটা জানেন মানে ওই সময় 1986-এ রেকর্ড 1 নম্বর সং ছিল এটা। চলো নিঝুম আজকে তোমার গান দিয়ে শুরু হোক। দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরা, বহে সমান্তরা। পীড়িতের ঘর বানাইয়া অন্তরের ভিতর, দুই দিন
বহে সন্তরা। বাহ, কি দারুণ একটা গান, খুব ভালো গাইলেন নেজম এবং এই আপু। গানের সাথে কিন্তু আমাদের শ্রদ্ধেয় দিলরুবা খান ব্যাপক জনপ্রিয়তা পান, তাই না? এবং গান শুনতে শুনতে কিন্তু স্বাধীন ভাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, হ্যাঁ। বারবার চোখ মুছছিলেন। ভাই কি কি মনে পড়ছিল আমরা শুনতে চাই। অনেক স্মৃতি। আমার বাসায় মিউজিক মানে যেহেতু বাবা বিগ মিউজিক ডাইরেক্টর ছিল বাংলাদেশের, সব লিজেন্ড মিউজিশিয়ান, লিজেন্ড শিল্পীরা আসতো। আইব বাচ্চু অনেক গান বাজিয়েছে আমার আব্বার। আমি কিন্তু নিজে আমার মনে নাই, স্বাধীনী মাঝে মাঝে একটা গান শোনে আমার বলে এই গান এটি কিন্তু আপনার বাজানো, এটি বাহ, কিন্তু আমার কি দারুণ যেমন স্মৃতি। হুমায়ুন ফরিদি, সে কিন্তু একটা গান করছে, আপনারা অনেকে জানেন না। হুমায়ুন ফরিদি কিন্তু একজন সিঙ্গার ছিল। আব্বা তাকে দিয়ে একটা গান করেছে মোহন খানের বিটিভির নাটক, জিয়ান সারি প্রযোজনা ছিল, গান ছিল। বাহ। এই পুরা গানের লিড পিসটা দীপন ভাই বাজায়। কারা কারা বাজাতো, নাম লিখে যন্ত্রশিল্পীগুলো, নাম লিখে রাখতো। কে কত সালে, এগুলো লেখা থাকতো। আর এগুলো সব কিছুর দায়িত্ব ছিল আমার আম্মার। বাহ, আম্মা সব এগুলো আর্কাইভ করে রাখতাম। আচ্ছা, শাহনেজ ভাই তো অনেক দেশের গানও ছিল, হ্যাঁ। আমার মনে হয় একটা দেশের গান ছোট্ট করে গাবা। স্বাধীন যদি মনে করাই দাও তাহলে নিজম একটা দেশের গানের ছোট্ট একটা অংশ করুক। আমি আর কার চোখ নিয়ে দেখবো তোমাকে, শাহনাজ রহমতুল্লাহ গাওয়া। এটা গানের গীতিকার নূরজামান শেখ, এটা ছিল সৌদির রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, তখন বিটিভিতে একটা ফিলার হয় স্যাড সং হিসেবে, তখন শাহনাজ রহমতুল্লাহ এই গানটা করে, বাহ, নূরজামান দারুণ। শেখের লেখা। আমরা শুনি তাহলে আপু। আমি আর চোখ নিয়ে দেখব তোমাকে, আমি আর চোখ নিয়ে দেখব তোমাকে, আমি আর মতো ভালোবাসবো তোমাকে। ওগো জন্মভূমি, আমি যে হারিয়ে ফেলেছি তাকে, আমি আর চোখ নিয়ে দেখবো তোমাকে। ছিল যে আমার সমস্ত স্বপ্ন ফোটানোর ভার, ছিল যে আমার সমস্ত স্বপ্ন ফোটানোর ভার, দিয়েছিল সুখী জীবনে দীপ্ত অঙ্গীকার, আমি আর মুখ নিয়ে বুঝবো তোমাকে। ওগো জন্মভূমি, আমি যে হারিয়ে ফেলেছি তাকে, আমি আর চোখ নিয়ে দেখবো তোমাকে, আমি আর মতো ভালোবাসবো তোমাকে, আমি আর চোখ নিয়ে দেখবো তোমাকে। এটা মনে হয় উনি চিন্তা করছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যেরকম দেশকে ভালোবাসতেন, হ্যাঁ, ভালোবাসতাম। তার চোখ নিয়ে যেভাবে দেখতেন সেই রকম একটা হ্যাঁ, কিছু, সেই না? থিমটা ছিল এটাই। ওই সময় মানে বিটিভিতে এত চিঠি এই গানের, মানে মানে টানা 1 বছর ফিলার
দেখছো Beautiful. সুরটা কি চমৎকার। খুবই দারুণ। তবে এইবার একটা আমরা কিন্তু অন্যরকম করতেছি। আমিও চাচ্ছিলাম জীবন ভাই অন্য একটু চেঞ্জ হোক। স্বর্ণারে দিয়ে একটা তোমার বাবার গান শুনি। হ্যাঁ, সোনা তো অনেক সুন্দর গান করে আমি জানি। আমার খুবই পছন্দের একটি গান আছে, জীবন আনন্দ হয়ে আরে সংসারে আজ বাবা আমি এই বাবা, গান। চলো। এই গানের একটা ইতিহাস আছে। আমি শুনতে চাই ভাইয়া, বলেন। এই গানের যে গীতিকার ওসমান শওকত বাবু, বাবু আঙ্কেল তখন আমরা মতিঝিলে জিবি করলেন থাকি। বাবু আঙ্কেল বৈশাখ গান ইয়ে করতেছে, বলতেছে যে একটা গান করে চল, কি যে টানা টানা চোখে কালি পড়েনি। তা আম্মা আর বাবু আঙ্কেল, হ্যাঁ এটা তো কি হচ্ছে জীবনানন্দ কবিতার জীবনানন্দের নিয়ে, তো বাবু আঙ্কেল হচ্ছে কবি বনলতা সেন। তো এই তো গানের সৃষ্টি, কাকে দিয়ে গাওবে কাকে দেবে, তো হচ্ছে নিয়াজ মোহাম্মদ। নিয়াজ মোহাম্মদ চৌধুরী এত পপুলার, হ্যাঁ হ্যাঁ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আব্বা বলছে নিয়াজ এই গানটা করছি, আসো শুনো, বাসায় এসে শুনো। টুয়েলভ প্রোডাক্ট থেকে এই গান যখন রিলিজ করে জীবনানন্দ, মানে আমার বাসা, আমার খেয়াল ছিল আমাদের বাসায় তখন এত মানুষ ভিড়ে গেছে এই ক্যাসেট নেওয়ার জন্য। আব্বা বলছে সৌজন্য সংখ্যা দেয় না কোম্পানি থেকে, সবাই আশেপাশে এসে বলতেছে যে আম্মার এসে, আব্বা তো ডাইরেক্ট বলতে পারে না যে কেউ, হ্যাঁ চাচি, কেউ চাচি রাখে, কেউ ভাবি রাখে, যে আমরা কিন্তু কপি চাই। চলো আমরা শুনে ফেলি তাইলে। হ্যাঁ, চেষ্টা করছি আমি। গানটা শুনি। জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলেম তুমি অত বেশ আছো, ভালো আছো, কবিতায় পড়াশি বনলতা জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলেম তুমি অত বেশ আছো, ভালো আছো, কবিতায় পড়াশি বনলতা জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলে গালি টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলে গালি টোল পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়াশি বনলতা জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। পরিপাটি বিশ্বাস তেমনি আছে, ঘটনা কোনো রেশ নিত কাছে। পরিপাটি বিশ্বাস তেমনি আছে,
জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলে এমনি। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া শেষ, বনলতা শেষ, জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি। স্বর্ণা তো দুর্দান্তই গায়। ধন্যবাদ 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 ভাইয়া। নতুনদের আব্বা খুব ইয়া করে, Inspire খুব করতেন ইন্সপায়ার, সবসময়। মানে আমি আব্বাকে আরো বেশি বলতাম। এবার নিঝুম আপু কি গান শোনাচ্ছেন? এবারও আঙ্কেলের আরেকটি গান করছি তারই সুরে, তুমি কি সেই তুমি নেই, আধুনিক একটি গান আমার ভীষণ প্রিয়। আমি একটু বলতে চাই, আমি যখন প্রথমবার অন্য একটি টিভি চ্যানেলে গিয়েছিলাম গানটি আমি পাঠিয়েছিলাম আঙ্কেলকে, তখন আঙ্কেল কানাডায়। গান শোনার পর আমাকে পাঠালেন, রিপ্লাই করলেন, তুমি খুব ভালো গেয়েছো, তোমার জন্য দোয়া রইলো, গান গেয়ে যেও। তো দারুণ। আজকে তাকে মিস করছি যে আমি চাইলেই হয়তো তাকে জানাতে পারবো না যে আমি আজকে করেছি গানগুলো, আজকে এতগুলো গান গাইছি। তো আঙ্কেল যেখানেই থাকুক, সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক। তুমি কি সেই তুমি নেই, তাই কি পাই না সাড়া, আমি তো তেমনই আছি, নিশিদিন সঙ্গী হারা। তুমি কি সেই তুমি নেই, তাই কি পাই না সাড়া, আমি তো তেমনই আছি, নিশিদিন সঙ্গী হারা। কি আমার অন্ধ চোখে মণিদীপ জ্বালতে পারে, কি আমার শূন্য ঘরে পসরা আনতে পারে, কি করে শৈব একা, দাও ইশারা। তুমি কি সেই তুমি নেই, তাই কি পাই না সাড়া, আমি তো তেমনই আছি, নিশিদিন সঙ্গী হারা। একাকী মন মানে না, এই ব্যথা কেউ জানে না, আরো তো বিষের বাসি করিয়ে দেয় যে ফাঁসি। একাকী মন মানে না, এই ব্যথা কেউ জানে না, আরো তো বিষের বাসি করিয়ে দেয় যে ফাঁসি। কিছুতে পাই না খোঁজে কুল কিনারা, তুমি কি সেই তুমি নেই, তাই কি পাই না সাড়া,
খুবই সুন্দর নিঝুম আপু, এই গানটি নিয়ে কিছু শুনতে চাই। শাহনাজ রহমতুল্লাহর 10টা গান করছিল আব্বা বিটিভিতে একক। এই গানগুলো এখান থেকে বাহ, দারুণ। সৃষ্টি। জিয়ান সারি পরিচালনা ছিল, রুনা লালা যেরকম একক গান হয়েছিল, সাবনি আসমান, সবার আগে শাহনাজ রহমতুল্লাহ করা। এই 10টা গান ছিল, আর ওই সব 10টা গানই সব হিট, দারুণ। সুপার হিট। এই বন্ধুরা তোর মন পাইলাম না, এই তুমি কি সেই তুমি নেই, নীল আচ্ছা, খামে যে বন্ধুরে তোর মন পাইলাম না, এটা শুনবো না? হ্যাঁ হ্যাঁ, এই এটা গানটা আমার শুনতে মনে হয় চাই। তাহলে ওই গানের মাধ্যমে আমরা শেষ করি আজকে, নাকি বলো? শাহনাজ রহমতুল্লাহ সে বিশেষ তাড়িয়া দিয়ে মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে এসে বিটিভি থেকে 10টা গান নিয়ে ডন কোম্পানি থেকে রিলিজ করে। আর তো তবে দীপন ভাই, আজকের এই মেলোডি মোমেন্টসের মাধ্যমে কিন্তু আমরা অনেক ইনফরমেশন জানতে পেরেছি, ধন্যবাদ ভাইয়া। 80-র দশকে যে সময় বিটিভিতে এলিটিয়ার টিভি খুললে নাটকের সং আব্বার, ফিলার গান আমার আব্বার, দেশের গান আব্বার, ঈদের আনন্দমেলা আব্বার। দারুণ। যদি কিছু মনে না করেন যে পপুলার অনুষ্ঠান এক সম্পূর্ণটা ইত্যাদি যখন হয় বিটিভিতে, স্টার্ট হয় আব্বার গান দিয়ে ইত্যাদিতে প্রথম। স্যারের সবগুলো গান এবং স্মৃতি আমাদের সাথে জড়িত মানে থাকুক, সেরকম এবং আমাদের মাধ্যমেই তো স্যারের গান বেঁচে থাকবে ইনশাআল্লাহ। উনি যে বেঁচে আছেন তার প্রমাণ তো আমরাই আমরাই। আমরা গাইছি, একদমই তাই। তার গান এখনো ভালোবেসে চলো আমরা এখন গাইছি। ওই গানটা শুনে ফেলি না, শেষ। আর দীপন ভাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। জিটিভিকেও ধন্যবাদ, জিটিভি কলা কৌশল যা আছে স্বর্ণকেও ধন্যবাদ। ধন্যবাদ ভাই। প্রোগ্রামে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দীপন ভাইকে, ধন্যবাদ স্বাধীন ভাই, ধন্যবাদ নিঝুম আপু, অনেক সুন্দর গাইলেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, ফিরে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য একটি এপিসোডে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মেলোডি মোমেন্টসের সাথে থাকুন। আমরা শেষ গান নিঝুম আপুর কাছে শুনি। শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া এবং কথা লিখেছেন শ্রদ্ধেয় নুরুজ্জামান শেখ এবং যথারীতি সুর করেছেন শ্রদ্ধেয় শাহনেওয়াজ। তো আমি এই গানটি দিয়ে আজকে শেষ করছি। বন্ধু রে মন পাইলাম না, দোষ কি আমার ভালোবাসায়, যাই না নিলাম না। বন্ধু রে তো মন পাইলাম না, দোষ কি আমার ভালোবাসায়, যাই না নিলাম না। দোষ কি আমার ভালোবাসায়, যাই না নিলাম না। মনের মানুষ ভাই পাতরে সই পাছিলাম মন, মনের মানুষ ভাই পাতরে সই পাছিলাম মন। এ দোষে কান্দাইয়া গেলি চলি না কারণ, জানলে আগে তোর সঙ্গে প্রেম, জানলে আগে তোর সঙ্গে প্রেম করতে যাইতাম না। দোষ কি আমার ভালোবাসায়, যাই না নিলাম না। বন্ধু রে তো মন পাইলাম না, দোষ কি আমার ভালোবাসায়, যাই না নিলাম না। ঘরের স্বপন লইয়া চোখে ছাইড়া ছিলাম ঘর, ঘরের স্বপন লইয়া চোখে ছাইড়া ছিলাম ঘর।
ফসকে